অবৈধ রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে। সচিবালয়, উপদেষ্টা এগুলো কি আপনাদের দখলে, আপনাদের লিস্ট দেওয়া হয়েছে? আমরা এই জাতিকে আর অবৈধ রাষ্ট্রপতি চুপ করে দিয়ে কলঙ্কিত করতে চাই না। আর এর একটা কথা বলে যাচ্ছি যে অবৈধ রাষ্ট্রপতির নির্দেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সমস্ত কার্যকলাপ আমরা দেখতে চাই না। আমরা চাই অবৈধ রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে। পাশাপাশি এই ওয়াকারুজ্জামান তাকেও পদত্যাগ করতে হবে। আমরা শেখ হাসিনার মনোনীত কোন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আমরা বাংলাদেশে রাখতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতা সব সময় স্বৈরাচারের বিরোধিতা করে গেছে। আগামীতেও বাংলাদেশে আর স্বৈরাচারের কোনো ভূমিকা থাকবে না। এই বাংলাদেশে শাপলা চত্বর, বিডিআর হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই বিপ্লব ঘটায় গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। তাকে অনতি বিলম্বে বাংলাদেশে এনে এই শাহবাগে তার ফাঁসি কার্যকর করতে হবে। এটা আমাদের ছাত্র জনতার এবং দেশবাসীর প্রত্যাশা। ধন্যবাদ জানাই সবাইকে। আজ আমরা এটাই বলে যেতে চাই যে রাষ্ট্রপতি চুপুর মধ্য দিয়ে, পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম এবং প্রধান দৃষ্টান্ত স্থাপন করবো। আমরা রাজনৈতিক দলকে একটু উদ্দেশ্য করে বলতে চাই, ওই দিন শুধু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক এই জুলাই অভ্যুত্থান হয়নি, সারা বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি যত ছাত্র ছিল, ছাত্র জনতা প্রতিজনের অভ্যুত্থানে সবাই রাজপথে নেমে এসেছিল। আপনারা তাদের কতটুকু মূল্যায়ন করছেন এটা আমাদের বোধগম্য বিষয়। দ্বিতীয় কথা, আপনারা সচিবালয়, উপদেষ্টা এগুলো কি আপনাদের দখলে, আপনাদের লিস্ট দেওয়া হয়েছে? আপনারা এখন তকবির বাণিজ্য শুরু করছেন। সচিবালয়, মন্ত্রণালয় আমলারা আরো স্বৈরাচারী হয়ে উঠছে। এখন তো দেখা যায় যে আগের থেকে ঝটিকা মিছিল বাইরে বাইরে হচ্ছে। এটা কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর ইশারায় আপনারা আমলিক পুনর্বাসনের চেষ্টা করতেছেন। এইখানে বলতেছি আপনারা থেমে যান। আমরা দ্বিতীয়বার রাজপথে নামলে আপনাদের আর সুযোগ দেব না। এইটা কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর আহ্বান করতেছি, আপনারা একটা জাতীয় সরকার গঠনে ঐক্যবদ্ধ হন। এখনো সময় আছে। আমরা চাই যে আমাদের জুলাই অভ্যুত্থানটা, স্পিরিটটা কাজে নিয়ে বাংলাদেশ বিনির্মাণে আমরা